ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের সর্বশ্রেষ্ঠ পবিত্র গ্রন্থ ভেদ। এই ভেদেরই কর্মকাণ্ড রয়েছে, জ্ঞানকাণ্ড রয়েছে। তে জ্ঞানকাণ্ড হলো উপনিষদ। উপনিষদ আমাদেরকে যে ইন্টারনাল জগৎ, যে বহির্জগতের যে জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে প্রদান করে। মুনি ঋষিরা সে বেদ পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করিয়া যে সারটুকু আছে সে তাহা উপনিষদ দ্বারা আমাদেরকে দিয়েছেন। সেই উপনিষদ মহাবাক্যের একটি উপনিষদের একটি শ্লোক আমি এখানে আপনাদের সামনে একটু আলোচনা করিব। শ্লোকটা হলো যে অয়ম নিজ পরবেতি গণনা লোকচেতসাম উদার চরিতানাম তু বসুদেব কুটুম্বকম। কথার অর্থ হল যে অয়ম নিজ, আমাদের মধ্যে দেখবেন একটা চিন্তাধারা থাকে, মানে যার যার চিন্তা। আমি যদি ভালো চলতে পারি, আমি যদি ভালো খাইতে পারি, অন্যদের চিন্তা করি একটা আমাদের আমাদের যে পরিবারের সাথে সম্পর্ক, অন্যান্য জ্ঞাতি গোষ্ঠী রয়েছে, সমাজে যারা রয়েছে, অথবা অন্য জীবজন্তু, জানোয়ার, পশু পক্ষী, গাছপালা ইত্যাদি, তাদের প্রতি আমরা মানে দায়িত্বহীন হয়ে পড়ি। তে কারণ কেরে পরবর্তী গণনা, এই যে অন্য সকল রয়েছে তারা হইল অপর, তাদের সাথে আমার কোনো যোগসূত্র নাই, এই ধরনের ভাবধারা বলতেছেন লঘুচেতসাম। ঋষিরা বলতেছেন যে বেদের সিদ্ধান্ত অনুসারে ঋষি বলতেছেন যে এই যে ভাবধারার মানুষ, এগুলা নিম্ন প্রকৃতির, তারা কোনো উদার হইতে পারে না, কারণ তারা পরম তত্ত্ব জানে না। যে সনাতন ধর্মের মূল আদর্শ, মূল যেই আপনার লক্ষ্য, এই লক্ষ্যটা তাদের অবগত না থাকার কারণে তারা বিভিন্ন মতাদর্শী দ্বারা, বিভিন্ন মতের দ্বারা, সনাতন ধর্ম না জানার কারণে তাহাতে আকৃষ্ট হইয়া এই যে স্বার্থপরতা তাদের ভিতরে এসে যোগান দেয়। কিন্তু যারা ভারতীয়, প্রকৃত ভারতীয়, ভা শব্দের অর্থ হইল জ্ঞান, রথ শব্দ হইল তাহাতে ডিভোটেড যিনি আছেন, অর্থাৎ রত যিনি আছেন তিনি ভারত। আর এই সমস্ত মানুষেরা এই ভারত ভূমিতে বসবাস চিরকাল ধরে আসছে। এই ভারতবর্ষে ভগবান পরশুরামে জন্মগ্রহণ করেছেন, ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, ভগবান পরমাত্মা পরমেশ্বর শ্রীকৃষ্ণ 16 অবতার সম্পন্ন অবতার রূপে এখানে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু বর্তমান এই ভারত সমাজে দেখেন, একবার চিন্তা করে, এই সনাতন ধর্মকে প্রতিহত করার জন্য কত মত এসে এখানে আক্রমণ করে তাদেরকে বিভিন্ন মতে নিয়ে যাচ্ছে, তাতে আমরা কোনো কর্ণপাত করি না। কেন? কারণ আমাদের সনাতন ধর্মের মাধ্যমে আমরাই কর্ণপাত করি না। এই যে বাক্যটা দেখেন, উদার চরিতা নাম তো বসুদেব কণ্ঠবকম, যে যাদের উদার চরিত্র, অর্থাৎ মনুষ্যত্ব যাদের ভিতর আছে তারা হবে উদার। তাদের নীতিটা কি থাকবে? বসুদেব কুটুম্বকম। বসুদেব বলতে কথার অর্থ হল যে যে স্থান দর্শনে আসে, ইহা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, যাই কিছু বলেন, সমস্ত কিছু কুটুম্বকম কথার অর্থ হল আমরা একের সাথে অন্যে উৎপতভাবে জড়িত। ইহা কিরূপে? যেমন আমার 10 আঙ্গুল, 2 হাত, 2 পা, মস্তক, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক ইত্যাদি একে অপরের সাথে উৎপতভাবে জড়িত। আমার পায়ে যদি ব্যথা হয়, সেই ব্যথা আমার সমগ্র শরীরে অনুভূত হয়। ঠিক সেইরূপ কীট পতঙ্গ, জীব জন্তু, জানোয়ার যারাই আছে না কেন, সমস্তই আমরা একের সাথে অপরে জড়িত। অন্য কেউ দুঃখিত হইলে সেই দুঃখ আমার ভিতর হয়, কিন্তু আমরা সেই আধ্যাত্মিকতা না থাকার কারণে, আত্মজ্ঞান উপলব্ধি না থাকার কারণে, বেদজ্ঞান থাকার না কারণে, উপনিষদের জ্ঞান না থাকার কারণে আমরা উপলব্ধি করতে পারি না। তে বসুদেব কুটুম্বকম, এই জ্ঞান যখন জানা থাকে তখন সেদিকে আমরা ধাবিত হওয়ার মন হয়, তখন অনায়াসে আমরা পরমাত্মার প্রতি আকৃষ্ট হই এবং গুরু মহারাজদের কাছে যাই, তখন আমাদের ভিতরে আধ্যাত্মিকতার জাগরণ হয়। যখন সে আত্মদর্শন হয়, আত্মজ্ঞানী
হওয়ার পথে রওনা দেয়, তখন অটোমেটিকলি আমাদের বোধ হয় যে অন্য কোথাও যারা ব্যথাপ্রাপ্ত হয়েছে বাস্তবে এই ব্যথা আমার এই ব্যথা, তখন ব্যক্তি সেই ব্যথা নিরূপণের জন্য সে ঝাঁপিয়ে পড়ে। সমাজের অসহায় নারীর ব্যথা, সমাজে শিশুদের ব্যথা, বিভিন্ন অরণ্য এবং সমস্ত কিছুরই, পশু পক্ষী যাই কিছু বলেন না কেন, সমস্তই তো আমাদের সাথে চুক আছে, একটা চক্রের বিধান আছে। তখন তাদের দুঃখ কষ্ট নিবারণের প্রচেষ্টাশীল হয়। ঋষিরা আগে হয়েছেন, বেদে বলা আছে দেবাভাগম যথা পূর্বে সঞ্জানান উপাসতে, দেবতারা সেরূপই করিতেন। তা আমাদেরকেও সেরূপভাবেই এরূপ করিতে হবে। গীতা তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র এই মতাদর্শই নিয়ে তিনি পৃথিবীতে অবতার জীবন কাটিয়েছেন। আপনারা যদি গুরু বশিষ্ঠ মহান রামায়ণ এই গ্রন্থটি পাঠ করেন তাহলে ইহা আরও ভালোভাবে বুঝতে পারেন, অথবা অষ্টকথা সংহিতা, এখন শ্রীমদ্ ভগবদ গীতা, মান্ডিক উপনিষদ, এই সমস্তের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আত্মতত্ত্ব জ্ঞান এবং যে আধ্যাত্মিকতা ইহা বলে দেওয়া আছে, এইগুলা পাঠ করলে এবং তাহা যদি রিয়েলাইজড অর্থাৎ নিজ উপলব্ধির ভিতরে আনা যায়, তাহলে বোঝা যাবে যে এই পৃথিবীতে আসলে সত্য কোনটা। সত্য কখনো দুই হইতে পারে না। যেমন 2 = 2, 2 × 2 = 4, ইহা আগেও ছিল, এখনও আছে, পরেও থাকিবে। যে বেদের মন্ত্রগুলোও সেরূপ, উপনিষদের মন্ত্রগুলোও সেরূপ। যখন ঋষিরা তাহা দর্শন করেননি তখনও সে এই পরম সত্যই ছিল। পরে তাহা ঋষিরা কিন্তু তাহা বেদে স্বয়ং পরমাত্মা পরমেশ্বর তাহা অপরিসীয় বেদ তাহাতে লিখিত লেখা আছে। আগে ছিল গুরু পরম্পরা একে অপরের সহিত, ইহা ছিল গুরু তার শিষ্যকে বলিয়া যাইত। কিন্তু মহান ঋষি ব্যাসদেব অশেষ করুণাময়ী, তিনি তাহা পুস্তকে লিখে গিয়ে গেছেন আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। যে প্রত্যেকে আমরা সেগুলো অনুধাবন করার চেষ্টা করিব, নিজে পড়িব, অন্যকে পড়াইতে উৎসাহিত করিব। তে আজ থেকে আমাদের হৃদয়ে এই ভাবটা ধারণ রাখতে আমরা সর্বদাই অন্তত কিছুক্ষণ পর ইহা স্মরণ করিব যে বসুদেব কুটুম্বকম, বসুদেব কুটুম্বকম, ইহা উচ্চারণ করিবার সাথে ইহার ভাবধারাকে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে এই ভাবধারা আসলে আমরা প্রত্যেক ভারতীয় একের সহিত এক উৎপত্তভাবে জড়িত হয়ে যাব এবং অন্যের দুঃখে আমাদের দুঃখ বোধ হবে এবং তখনই আমরা অন্যের দুঃখ নিরসনের জন্য প্রচেষ্টাশীল হব। ইহা আমাদের ঋষিদের নির্দেশ, ঋষিমুনিদের নিষেধ, বেদের আজ্ঞা। ইহাই শ্রীমদ্ ভগবদ গীতায় বিস্তারিত আলোচনা আছে, অন্য এক সময় আলোচনা করিব। তে আর বেশি কিছু বলিবার নাই ইহা সম্পর্কে। অন্য একদিন ইহা সম্পর্কে যদি অন্য শ্লোকের সাথে কানেক্টেড করে ইহার আবার আলোচনা করিব। আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ওম নমো ভগবতে বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেব।